যদি আজ সিবিআই তদন্ত করে না পারে তাহলে তা স্বাভাবিকই তো, জনগণের মনের তো তাই বিচার। যদি সিবিআই আজকে এই অবস্থা হয়, রাজ্য পুলিশ যদি আজকে এই চিত্র দেখায়, একটা সাধারণ মানুষের সামনে রাখা তাদের যে প্রশ্ন, সেই প্রশ্নকে সামনে রেখে, তাহলে মানুষ বিচারের জন্য যাবে কোথায়? আজকে সিবিআই দপ্তরে আমরা তো একটা প্রতীকী তালা ব্যবহার করছি, মানুষ তো সিবিআই এর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে। দেখুন, আমরা বলতে চাই এই যে সিবিআই খুনি দর্শকদের রক্ষা করছে, আর আজকে তাদের রক্ষা করছে দেখছি আমরা কলকাতা পুলিশ। আমরা এখানে বিক্ষোভ জানাতে এসেছিলাম, আমরা এখানে প্রশ্ন জানাতে এসেছিলাম যে কেন খুনি দর্শকদের সিবিআই ছেড়ে দিচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, আমজনতার যে সমাবেশ, তাকে কলকাতা পুলিশ ভেতরে ঢুকতে দিচ্ছে না। এই আমাদের বোন অভয়াকে খুন করেছে কলকাতা পুলিশ, সেটা গোপন করছে সিবিআই। তার সাকরেত হয়ে আজকে অভয়ের বিচার দিচ্ছে না। আমরা যখন জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তাররা এই সিজিও কমপ্লেক্স, অপদার্থ সিবিআই, করাপ্টেড সিবিআই, তাদের কাছে যখন আমরা প্রতিবাদ জানাতে এসেছি, তখন পুলিশ দিয়ে আমাদের মহিলাদের, ডাক্তারদের, নার্সদের ওপর তারা আক্রমণ করছে। এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। এই সিবিআইকে আমরা চাই না। এই সিবিআই এখানে তাদের যেটা অভিযোগ যে সিবিআই কে রক্ষা করছে পুলিশ, এবং আমরা দেখতে পাচ্ছি যে সিজিওর যে গেট, সেই গেট সল্টলেকে সেখানে প্রথমে ব্যারিকেড রয়েছে, তারপর পুলিশ রয়েছে, এবং একদম ব্রিজের তলা থেকে মিছিল করে এসে এই তিনটি সংগঠন যে রয়েছে, সেই তিনটি সংগঠনের যারা সদস্যরা রয়েছেন, এমএসসি, এসডিএফ এবং এনি, তাদের যারা সদস্যরা, তারা এসে রীতিমতো এখানে তারা পুলিশকে ধাক্কা দিয়ে তারা এগোনোর চেষ্টা করেন। একটা ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়। গতকালের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট বলছে যে আরজি করে সেমিনার রুমে হয়তো খুন হয়নি। সিবিআই পুরো তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যেমন কলকাতা পুলিশ যুক্ত, এরা তেমনি তদন্তকে ডিস্টার্ট করছে। আমরা এই প্রতীকী তারা লাগিয়েছিলাম সিবিআই ডাক্তার, নার্সের ওপর অকথ্য অত্যাচার করেছে এই সিবিআই আধিকারিকদের কাছে। আমরা এই ডেপুটেশন দেব বলে এসেছিলাম, কিন্তু আমরা মনে করি এই সিবিআই আধিকারিকরা অপদার্থ, এরা মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সেস ইউনিটি, ডাক্তার, নার্সরা তাই ধিক্কারে, ঘৃণায় আমরা সিবিআই দপ্তরে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি না। আমরা এটাকে ইগনোর করছি। আমরা মনে করি সিবিআই রিফিউজ করছি। সিবিআই কোনো তদন্ত করবে না, মানুষকে বিচার ছিনিয়ে আনতে হবে। সিবিআই তদন্তের নামে শুধু প্রহসন করবে। তাই আমাদের 5 জনকে ডেকেছিল। আমরা মনে করি তাদের কোনো অধিকার নেই আমাদের সঙ্গে বসে আরেকবার মিথ্যাচার করা। আমরা অনেকবার গেছি সিবিআইয়ের কাছে, প্রত্যেকবার মিথ্যাচার করেছে। আমরা আজকে যাব না সিবিআইয়ের কাছে। অবশ্যই দেখতে পেলে যে এখানে তাদের ডেপুটেশন ছিল, কিন্তু সেই ডেপুটেশন তারা দেবেন না। তারা জানিয়ে দিয়েছেন যে তারা এই ডেপুটেশন দেবেন না। কিন্তু এখনো অবধি যেটা দেখা যাচ্ছে যে সিজিওর গেটে এই প্রতীকী তালা ঝুলছে, যাতে লেখা আছে সিবিআই অভয়ার সঠিক বিচার দাও, নয় তালা ঝুলিয়ে বাড়ি যাও, সেটা লেখা রয়েছে। এবং এখানে কিন্তু এখনো যথেষ্ট উত্তেজনার পরিবেশ রয়েছে এই সিজিওতে প্রতীকী তালা ঝোলানোর এই অভিযানকে কেন্দ্র করে। সিবিআইয়ের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ডাক্তারদের অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সিজিও কমপ্লেক্সের সামনে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।